আমরা যদি সারা জীবনে একটা বারও আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দেই, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর সব সাপ বিচ্ছু পোকামাকড় গোলাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা আলোতে সৃষ্টি করেছে। সব সিজদা অবস্থায় আছে না? আমরা যদি জিন্দেগিতেও একটা বার আত্তাহিয়াতুর বৈঠকে না বসি, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তামাম দুনিয়ার পাহাড় গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আত্তাহিয়াতুর বৈঠক অবস্থায় সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, কিচ্ছু যায় আসে না। পৃথিবীর সমুদ্র পৃষ্ঠে যত মাছ আছে সব আল্লাহ সিজদা হালতে সৃষ্টি করেছেন। ওরা সব নত অবস্থায় আছে না? না আমাদের মানুষের মতো মাথা খাড়া করে চলাফেরা করে? না না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তো লোকমান হাকিম তার সন্তানকে যেই ওসিয়ত করেছিলেন সেই কথাটা আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমা দান করেছি, প্রজ্ঞা জ্ঞান দান করেছি। যেই জ্ঞান সাধারণত অনেককেই আমি দান করি না। স্পেশাল কিছু প্রজ্ঞা, স্পেশাল কিছু জ্ঞান, স্পেশাল কিছু জ্ঞান সম্পর্কে অবহিত আমি লোকমান হাকিমকে আমি করেছিলাম। তো লোকমান হাকিমকে জ্ঞান দান করার পর তিনি যাতে অহংকারী না হয়ে যান, তিনি যাতে দাম্ভিকতাপূর্ণ ব্যক্তি না হন, এই জন্য আল্লাহ বলেন, আমি লোকমান হাকিমকে বললাম, আনিশকুর লিল্লাহ, লোকমান আমি যে তোমাকে জ্ঞান দান করেছি, এখন তুমি এই জ্ঞান তোমাকে দান করার পর তুমি এখন কৃতজ্ঞতা আদায় করো আল্লাহর। কার কৃতজ্ঞতা? শুকর আল্লাহর আদায় করো। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, কেউ প্রশ্ন আসতে পারে একটা, যে যেহেতু লোকমান হাকিম নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী নাজিল কেমনে করলেন? একটা প্রশ্ন আসে না? কথা বলেন, আসে না একটা প্রশ্ন? যে ওহী তো নাজিল করছেন আল্লাহ নবী রাসূলদের নিকট, তো লোকমান হাকিম যেহেতু নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, তাহলে কিভাবে তিনি ওহী নাজিল করেছিলেন? বিষয়টা একদম সহজ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি কোনো নবী ছিলেন? তিনি কোনো রাসূল ছিলেন? এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তিনি কি কোনো নবী ছিলেন? রাসূলও ছিলেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ওহী নাজিল করেছিলেন, মানে হচ্ছে অন্তরের ভিতরে ইলহাম ঢেলে দিয়েছেন। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যখন তার মা পেরেশানের মধ্যে পড়ে গেলেন, যে কি করব সন্তানকে নিয়ে, সব সন্তানগুলোকে ফেরাউন হত্যা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে হিকমা দান করেছেন, ইলহাম নাজিল করেছেন, তুমি তোমার একটা বাক্স তৈরি করো, কাঠের বাক্সের ভিতরে ঢুকাও, নদীতে নিক্ষেপ করে দাও, তবে ওয়ালা তাহজান, তুমি কোনো চিন্তিত হবে না, আমি তোমার সন্তানকে অক্ষুণ্ণ রেখে, জীবিত রেখে পুনরায় আবার তোমার কাছে আমি ফিরিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এটা ওহী না, এটা হচ্ছে ইলহাম। আবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে যখন সন্তান সঞ্চার করে দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুৎকারের মাধ্যমে, তখন তাকে বললেন, তুমি অমুক জায়গায় যাও, তুমি চিন্তিত হয়ো না। তাকে যত তথ্য সামগ্রী আর তথ্য সংবাদ আল্লাহ দিয়েছেন, এটা ওহীর মাধ্যমে না, এটা অন্তরের ভিতরে ইলহাম আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন। এটা হচ্ছে ইলহাম। সেই ইলহাম আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে জ্ঞান দান করার পর লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান আনিশকুর লিল্লাহ, এবার তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, অহংকারী হয় না, দাম্ভিকতা হয় না। কথিত আছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, না সেটা তো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেরকম দেখেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোনো কথিত আছে নবীও ছিলেন না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক হিকমত দান করেছিলেন, যার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জ্ঞান দান করেন নাই। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাকে জ্ঞান দান করেন, বুঝ শক্তি দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে জ্ঞান দান করার পর বললেন, লোকমান রে, আমি তোমাকে জ্ঞান দান করেছি, তুমি ছিলে অজ্ঞ, তোমার মধ্যে কোনো জ্ঞান ছিল না, আমি তোমাকে হিকমত দান করেছি। وَمَن يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ। যে ব্যক্তি শুকর আদায় করে সে তো তার নিজের জন্যই শুকর আদায় করে, যে ব্যক্তি কৃতজ্ঞতা পোষণ করে সেই ব্যক্তি তো তার নিজের জন্যই করে। আমরা যদি সারা জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আমিনের একটা দিনও যদি শুকর আদায় না করি, আল্লাহ রাব্বুল আমিনের ইজ্জত কোনো জায়গা থেকে কমে যাবে? কথা বলেন, কমবে? মোটেও কমবে না। বরং তামাম দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আমিনকে একবারও আল্লাহ বলে ডাক না দেয়, আল্লাহ রাব্বুল আমিনের তাতে কিচ্ছু যায় আসে না, আসে নাকি বলেন? বরং আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সামনে আমরা রুকু করি, সেজদা করি, ইবাদত করি, আল্লাহর জন্য নাকি আমাদের নিজেদের কল্যাণের জন্য? আমাদের নিজেদের কল্যাণের জন্য আমরা আল্লাহর ইবাদত করি নাকি আল্লাহর জন্য করি? কোরবানি যেন কম করি। আল্লাহ কোরবানি সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আমিন কোরবানি সম্পর্কে বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। বান্দারে, তোমরা যে কোরবানি দাও, পশুকে জবাই করো, ওয়ালাইয়ানালাল্লাহা, আমার কাছে কিন্তু পশুর গোশত কিংবা রক্ত এগুলো আমি আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছায় না। কোরবানির সময় গরুর রক্ত, পশুর রক্ত, পশুর গোশত এগুলো কি আল্লাহর কাছে কিছু পৌঁছায় বলেন? বরং আমি আল্লাহর কাছে কেবলমাত্র পৌঁছাই তোমাদের অন্তরের ভিতরে তাকওয়া, তোমাদের নিয়ত, তোমাদের ইখলাস, একনিষ্ঠতা, এটাই কেবলমাত্র আমি আল্লাহর কাছে পৌঁছাই। ওই যে রক্ত, ওই গোশত, এগুলো আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। ওই গোশত দিয়া তোমরাই উপকৃত হবা, আমি আল্লাহ মোটেই উপকৃত হব না। হবে না কি বলেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুর লিনাফসিহি। যেই বান্দা শুকর আদায় করে সেই ব্যক্তি তো তার নিজের জন্যই শুকর আদায় করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি কুফরি করবে, অর্থাৎ অস্বীকার করবে, আমার নাশুকরিয়া আদায় করবে, আমার অকৃতজ্ঞ হবে, সেজন্য জেনে রাখে ফাইন্নাল্লাহা গনি, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী, হামিদ, তিনি হচ্ছেন মহান প্রশংসিত, তিনি হচ্ছেন মহান প্রশংসিত। তুমি যদি সারা জীবনে আল্লাহর একটা প্রশংসা না করো, আল্লাহর কিচ্ছু যায় আসে না। আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে অসংখ্য ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আমিন তাসবিহ জপ অবস্থায় সৃষ্টি করেছেন। তারা শুধু আল্লাহর নামে তাসবিহ জপে। আবার অনেক ফেরেশতাকে শুধুমাত্র সেজদা হালতে সৃষ্টি করে রাখছেন, অনেক ফেরেশতাকে আল্লাহর রুকু হালতে সৃষ্টি করে রাখছেন, অনেক ফেরেশতারা সারাক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করে। আমরা বান্দারা যদি একটা মুহূর্তের পরিমাণ আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত না করি, তাতে আল্লাহ রাব্বুল আমিনের কিচ্ছু যায় আসে না। আপনারা কি লক্ষ্য করেন না, গোটা দুনিয়ার গাছগুলাকে, গোটা দুনিয়ার বৃক্ষরাজিগুলো কি আল্লাহ রাব্বুল আমিন কিয়াম অবস্থায়, দণ্ডায়মান অবস্থায় সৃষ্টি করেছে? কোন সুবহানাল্লাহ। আমরা যদি সারা জীবনে একটা বারও আল্লাহ রাব্বুল আমিনকে সিজদা না দেই, তাতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর সব সাপ, বিচ্ছু, পোকামাকড় গুলাকে আল্লাহ রাব্বুল আমিন সিজদা হালতে সৃষ্টি করেছে। সব সিজদা অবস্থায় আছে না? আমরা যদি জিন্দেগিতেও একটা বার আত্তাহিয়াতুর বৈঠকে না বসি, এতে আল্লাহর কিচ্ছু যায় আসে না। তামাম দুনিয়ার পাহাড় গুলাকে আল্লাহ রাব্বুল আমিন আত্তাহিয়াতুর বৈঠক অবস্থায় সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ, কিচ্ছু যায় আসে না। পৃথিবীর সমুদ্র পৃষ্ঠে যত মাছ আছে সব আল্লাহ সিজদা হালতে সৃষ্টি করেছেন। ওরা সব নত অবস্থায় আছে না? না আমাদের মানুষের মতো মাথা খাড়া করে চলাফেরা করে? না না। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানকে হিকমত দান করার পর আদর্শবান পিতাকে
আদর্শ পিতাকে, যেই পিতা তার সন্তানের জন্য কোটি টাকার ব্যাংক ব্যালেন্স রেখে যায়, শতাংশের পর শতাংশ জমি রেখে যায়, কয়েকতলা বিশিষ্ট বাড়ি রেখে যায়, সেই কি আদর্শবান পিতা? না অন্য কে আদর্শবান পিতা হবে? তার তথ্য এবার আল্লাহ রাব্বুল আমিন দিচ্ছেন। পিতা কারে কয় দেখো, বাবার আদর্শ কাকে বলে দেখো। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ, আল্লাহ রাব্বুল আমিন নবীকে লক্ষ্য করে বলেন, নবী আপনি কি জানেন? আপনি তো আর জানেন না। স্মরণ করুন, লোকমান যখন তার সন্তানকে ওয়াজ করতেছিল, নসিহত করতেছিল, কারণ সুবহানাল্লাহ, লোকমান তার সন্তানকে নসিহত করতেছিল। আর এই নসিহতটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে এত পছন্দনীয় হয়েছে যে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন বাপ ছেলের কথাগুলোকে আল্লাহ ঢুকাই দিয়েছে। বাবা তার সন্তানকে নসিহত করতেছিলেন, যেহেতু লোকমান হাকিমের স্ত্রী এবং সন্তান ছিল কাফের, তার আল্লাহকে বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, লোকমান তার সন্তানকে প্রথম নসিহত করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কখনো শিরক করো না। সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, আদরের কলিজার টুকরা সন্তান, তোমাকে আমি বাবা হয়ে নসিহত করতেছি, লা তুশরিক বিল্লাহ, খবরদার কখনো আল্লাহ রাব্বুল আমিনের সঙ্গে তুমি শিরক করো না, এর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো না। এখান থেকে একটু সামনে আগাই বসে, এ ফাঁকা জায়গা আছে, পিছনের লোক বসতে পারতেছে না। আল্লাহর সঙ্গে কখনো শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মহান জুলুম। এখানে আজিম শব্দ ব্যবহার করেছেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের, আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন, তিনি হচ্ছেন মহান, তিনি হচ্ছেন মহান স্রষ্টা, তিনি মহান প্রতিপালক। কিন্তু সেই আল্লাহর সঙ্গে যদি কেউ শিরক করে, কাউকে অংশীদার বানায়, আল্লাহর জালালেই আপনি আল্লাহর অংশীদারিত্ব নিয়ে যদি কেউ টানাটানি করে, এটা পৃথিবীতে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক স্থাপন করে, অংশীদারিত্ব বানায়, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এই জন্য লা যুলমুন আযীম, মহা জুলুম। পৃথিবীতে যত ধরনের জুলুম আছে, সবচেয়ে বড় জুলুম হচ্ছে কেউ যদি আল্লাহর নামে অপবাদ দেয় যে আল্লাহর সন্তান আছে, আকাশ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর কোনো অংশীদার আছে, আল্লাহর কুদরতের ক্ষেত্রে আর কোনো অংশীদার আছে, গায়েবের ক্ষেত্রে আর কেউ জানে, এই সকল ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অংশীদারিত্ব স্থাপন করার মনোভাব তার কলবের ভিতরে তৈরি করে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি গোসা হয়ে যান। আল্লাহ রাব্বুল আমিন বলেন, লোকমান বলল, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শিরক করো না, অংশীদার বানাইও না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার কোনো ছেলে মেয়ে নাই। দুনিয়ার এই নবমণ্ডল ভূমণ্ডল পরিচালনার ক্ষেত্রে তার কোনো অংশীদার নাই, তিনি একাই সব পরিচালনা করেন। আবার ইন্নাশ শিরকা, খবরদার, লা যুলমুন আযীম, কখনো আল্লাহর সঙ্গে শিরক করো না, এটা হচ্ছে মহা জুলুম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছা করলে বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন, কিন্তু কোন বান্দা যদি আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহগুলো সহজে মাফ করেন না। তার কুদরতি অন্তরে আঘাত হানে যে বান্দা আমার সঙ্গে শিরক করতে পারে। এই জন্য সন্তান হিসেবে আমরা আমাদের সন্তানদেরকে কি কখনো বলেছি, বাবা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানাবা না? এটা যদি আমি পিতা হয়ে সন্তানকে এই পরামর্শ না দেই, অ্যাডভাইস না দেই, এই সন্তান তো কোনো মুশরিকের সংস্পর্শে গিয়া সে আল্লাহর সঙ্গে শরীক করতে পারে কি পারে না বলেন? কিন্তু যদি ছোটবেলা থেকে ওরা মস্তিষ্কে ঢুকাই দিই আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এই মানুষের মস্তক একমাত্র আল্লাহর সামনে ব্যতীত কাউর সামনে নত করা যাবে না, এটা যদি পিতামাতা ছোটবেলা থেকেই সন্তানকে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, তাহলে পৃথিবীতে একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোথাও গিয়ে কোনো গাছের সামনে, কোনো বট গাছের সামনে, কোনো মূর্তি পূজার সামনে, কোনো বাবার কবরের সামনে, কোনো ব্যক্তির সামনে মাথাকে কখনো নত করতে পারে না। ঠিক কিনা কথা বলে? কখনো নত করতে পারে না। বন্ধুদের সংস্পর্শে বিভিন্ন দরবারে গিয়ে তারপরে কবরের সামনে মাথা নত করে না, বিভিন্ন মানুষের সামনে মাথা নত করে না। উরুসে গেলে দেখবেন
যদি স্টেজে কিছু লোক বসে থাকে, শিল্পী যারা আছে ওরা গান গাইতে আসলে, আমার জীবনে একবার উরুচে গিয়েছে ছোটবেলায়, তখন আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকায় উরুস হয়, তখন দেখলাম যিনি শিল্পী গান গেতে এসেছিলেন প্রত্যেকটি লোক স্টেজে যারা বসা ছিল প্রত্যেকের সম্মান সুযোগ দিয়ে তারা সেজদা অবনত করেছে। নাউজুবিল্লাহ। এই মস্তক তো পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করা যাবে? সম্মান সূচক বলতে কোনো সেজদা পৃথিবীতে নাই। সম্মান সূচক আরো একদিন বলেছিলাম, সম্মান সূচক সেজদা তাও দিতে হবে আল্লাহকে, কেননা কোরআনুল কারীমের ভিতরে 14টি সেজদা আছে, আমরা সবাই জানি তো 14টি সেজদা আছে। এটা কোনো সালাতের ওয়াজিব সেজদা না, এটা কোনো নামাজের ফরজ সেজদা না, কোনো সুন্নাত সেজদা না, এটা হচ্ছে কোরআন তেলাওয়াত পাঠ করতে গিয়ে এরপরে আল্লাহর কুদরতমূলক কিছু আয়াত যখন আসে তখন আল্লাহ রাব্বুল আমিনকে সেজদার মাধ্যমে সম্মান জানানো হয়। এরপরে দ্বিতীয় নাম্বার, এখানে মোট 10টি নসিহত করেছেন সন্তানকে, পৃথিবীর ভিতরে সবচেয়ে সেরা 10টি। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহ এখানে তার নিজস্ব কিছু কথা ঢুকিয়ে দিয়েছেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, যে দুনিয়ার মানুষ পিতামাতার সঙ্গে, পিতামাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন উপদেশ দিচ্ছেন। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। ফি আমাইন, প্রায় 2টি বছর তোমাকে গর্ভের ভিতরে রাখার পরে তোমাকে দুধ পান করিয়েছে। অফিসালুহু ফি আমাইন, দুধ পান করিয়েছে কমসে কম 2 বছর। অন্য জায়গায় আসছে প্রায় 2.5 বছর, আসছে সালাসুনা শাহরা 30 মাস। 30 মাসে কত বছর হয়? 2.5 বছর। এখানে এসেছে 2 বছর, অর্থাৎ কোনো সন্তান 2 বছরেও দুধ ছাড়ান দেয়, কোনো সন্তান 2.5 বছরেও দুধ ছাড়ান দেয়, দেয় কিনা বলেন? এই জন্য আল্লাহ প্রথম শেষ সব কিছু বলে দিয়েছেন। যেরকম ফজরের নামাজের ওয়াক্ত কিছু কিছু জায়গায় আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করে, আবার কিছু কিছু আমরা যেরকম আখের ওয়াক্তে নামাজ আদায় করি, অর্থাৎ রাসূল আউয়াল ওয়াক্তেও নামাজ আদায় করেছেন, আবার আখের ওয়াক্তেও নামাজ আদায় করেছেন। এর মানে হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন 2টি সময়ই নামাজ আদায় করার রাসূল সীমাবদ্ধ করে দিয়েছেন, তোমরা যে সময় সুযোগ হয় সে সময় তোমরা নামাজ আদায় করে নাও। 2টি বছর কিংবা 2.5 বছর তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে দুধ পান করিয়েছে, এটা 4টি কানের কথা না। একটি মায়ের যদি 2টা সন্তান থাকে তাহলে 4 বছর দুধ পান করিয়েছে। যদি 3টা সন্তান থাকে 6 বছর। এবার হিসাব করেন, একটা মা তার সন্তানকে 6 বছর কিংবা 8 বছর কিংবা 10 বছর সন্তানকে দুধ পান করিয়েছে। 4টি কানের কথা নাকি বলেন? 4টি কানের কথা নাকি? 4টি কানের কথা না। অনেক মহল্লায় অনেক মসজিদের ইমাম সাহেবকে 10 বাসা থেকে 3 দিন করে খাবার দেয়। যদি এই মহল্লায় এটা প্রচলিত নাই, অনেক জায়গায় আছে কিনা বলেন? মাসে 3 দিন খাওয়ায়, এই জন্যই কিছু কিছু মানুষেরা বিরক্ত হয়ে যায় কিনা? অনেক সময় বিরক্ত হয়ে যায় যে হুজুরের এত খাবার দেয়, হুজুর এত খাওয়ায়। তো আল্লাহ রাব্বুল আমিন বলেন, সন্তান তোমার মা তোমাকে 2টি কিংবা 2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। খবরদার কখনো তুমি তোমার মায়ের সঙ্গে কষ্ট দিবা না, মায়ের অকৃতজ্ঞ হবা না। আনিশকুরলি ওয়ালিদাইক, বান্দারে আমি সৃষ্টি করার কারণে তোমরা যেরকম আমি আল্লাহ রাব্বুল আমিনের শুকর আদায় করবা, কৃতজ্ঞতা পোষণ করবা, অনুরূপভাবে তোমার মা তোমাকে গর্ভধারণ করার কারণে তোমার মায়ের প্রতি অনুরূপভাবে কৃতজ্ঞতা পোষণ করো। যেরকম এই রব, এখানে রব বলে 2টি লালনদাতাকে বোঝানো হয়েছে। যেরকম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এখানে 2 জন রবের কথা বলা হয়েছে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এখানে প্রথম রব বলে আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ রব্বিরহামহুমা, এই রব তুমি আমার পিতামাতাকে কবরের ভিতরে শান্তিতে রাখো, ইহসানে রাখো, সুখে রাখো। কামা, যেমনিভাবে, রাব্বায়ানি সগীরা, ছোটবেলায় আমাকে যেমনিভাবে লালন পালন করেছে। এখানে প্রথম বান্দাদের জন্য প্রথম লালনকর্তা পালনকর্তার নাম কি বলেন? প্রথম লালনকর্তা পালনকর্তার নাম কি? আল্লাহ। আর দ্বিতীয় ক্ষেত্রে মানুষকে ছোট থেকে বড় করার ক্ষেত্রে বাহ্যিকভাবে লালনকর্তা পালনকর্তার নাম কি?
মা বাবা, একজন মা। এজন্য দুই ক্ষেত্রে আল্লাহ রব শব্দ ব্যবহার করেছেন, কেননা আল্লাহ যে লালন পালন কর্তা করবেন এটা তো সম্পূর্ণ আলাদা। দুনিয়ার ক্ষেত্রে একটা সন্তানকে ছোট থেকে বড় করার যে লালন পালন করতে হয়, দেখাশোনা করতে হয়, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আমিন পিতামাতার উপর চাপিয়ে দিয়েছেন, মানে পিতামাতার উপর এটা দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলেন, বান্দারে আনিশকুরলি, আমি তোমাকে সৃষ্টি করার কারণে আমার যেমনিভাবে তোমরা শুকর আদায় করবা, কৃতজ্ঞতা পোষণ করবা, অনুরূপভাবে অলি ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা করো, পোষণ করো। খবরদার আমার প্রতি শিরক করলে আমি আল্লাহ রাব্বুল আমিন যেমনিভাবে নারাজ হয়ে যাই, অনুরূপভাবে কোনো সন্তান যদি পিতামাতার মনে আঘাত করে, অনুরূপভাবে পিতামাতাও তার সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করলে আমি আল্লাহ যেরকম ওই বান্দার প্রতি নারাজ হই, গুসা হয়ে যায়, অনুরূপভাবে কোনো সন্তান যদি তার পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, অকৃতজ্ঞ করে, পিতামাতার গায়ে হাত তোলে, মুখে মুখে কর্কশ ভাষা ব্যবহার করে, ঘর থেকে ঘাড় ধাক্কা করে বের করে দিয়ে বসবাস করে, আল্লাহ রাব্বুল আমিন ওই সন্তানকেও লানত দিয়ে গজব দিয়ে আল্লাহ রাব্বুল আমিন ধ্বংস করে দেন, নাউজুবিল্লাহ। এজন্য এখানে এই অংশীদার স্থাপনের ক্ষেত্রে ভালোবাসার একজন বান্দা থেকে সর্বশ্রেষ্ঠ সম্মান, সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা, সর্বশ্রেষ্ঠ ভালোবাসার অধিকার রাখেন একমাত্র আল্লাহ। দুনিয়ার ক্ষেত্রে একজন সন্তান থেকে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা, সর্বশ্রেষ্ঠ স্নেহ, মর্মতা একমাত্র অধিকার রাখেন মা বাবা। কে রাখেন? মা বাবা। এখন কেউ যদি আল্লাহর সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা বাদ দিয়ে এখানে অংশীদার স্থাপন করে, আল্লাহ যেরকম নারাজ হন, অনুরূপভাবে মায়ের থেকে মুখ ফিরাইয়া নিয়া, বাবা থেকে মুখ ফিরাইয়া নিয়া ওই মুখের ভালোবাসা পরিণত বসে যদি শ্বশুর মুখী বানায়, শাশুড়ি মুখী বানায়, বউ মুখী বানায়, নিজের সন্তান মুখী বানায়, নিজের বন্ধু মুখী বানায়, পিতামাতা থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আমিনের সন্তান সন্ততির প্রতি নারাজ হয়ে যান। কি বুঝে আসছে ভাই? আল্লাহর হক যেরকম, পিতামাতার হক এখানে সেরকম। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কোনো পিতামাতা যদি সন্তানের সঙ্গে জুলুম করে, বেয়াদবি করে, কিছু কিছু সন্তানের পিতামাতা আছে সন্তানের প্রতি অনেক সময় জুলুম করে, আছে কিনা বলেন? মারাত্মক জুলুম করে, একবারে দেখা শোনা হাতে কলমে অনেক সময় জুলুম করে, আছে না রকম? কিতাবের মধ্যে এসেছে, কোনো পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে, তার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আমিন সেই অথরিটি সন্তানদের হাতে তুলে দেই নাই। বরং কোনো পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে, তার প্রতিশোধ, তার বিচারটা আমি আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে করব। কেন তুমি তোমার সন্তানের প্রতি জুলুম করেছো? কেন তুমি এক সন্তানের হক নষ্ট করে আরেক সন্তানকে দিয়েছো? কেন তুমি মেয়ের হক নষ্ট করে ছেলেকে দিয়েছো? কেন তুমি এক ছেলের হক নষ্ট করে আরেকজনকে দিয়েছো? এরকম আছে না বলেন? আছে না আমাদের সমাজে? এক ছেলের হক নষ্ট করে আরেক ছেলেকে দেয়, এক মেয়ের হক নষ্ট করে আরেক মেয়েকে দেয়, মেয়েদের হক নষ্ট করে ছেলেদেরকে দেয়, এরকম পিতামাতা আছে না? শুধুমাত্র পিতামাতার সম্মানকে অটুট রাখার জন্য আল্লাহ রাব্বুল আমিন পিতামাতার প্রতি কোনো প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে বারণ করেছে সন্তানদেরকে। এটা আমি কিয়ামতের ময়দানে দেখব। আল্লাহ রাব্বুল আমিন বলেন, চিন্তিত হয়ো না, তোমরা পিতামাতার শুকর আদায় করবা, আমি আল্লাহর শুকর আদায় করবা, পরিশেষে ইলাইয়াল মাসির, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, এটা জেনে রেখো। তোমরা আমার ইবাদত করবা, তার রাত জেগে তাহাজ্জুদ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, আর পিতামাতার সঙ্গে বেয়াদবি করবা, এটা কিন্তু হবে না। খবরদার, এটা কিন্তু হবে না। আমাকে একজনে প্রশ্ন করেছিল কোন এক প্রেক্ষাপটে, কোন এক দিনমূলক কাজে, হুজুর এই লোকের মা ঘরে অসুস্থ, টাকার অভাবে ওষুধ সেবন করতে পারতেছে না, কিন্তু এখন এই লোকে এত হাজার টাকা খরচ করে এই কাজে বের যাবে, এক জায়গায় কোনো একটা মহৎ কাজে যাবে, এখন তার জন্য কোনটা কল্যাণকর হবে? অথচ সন্তান মায়ের মুখে একটা ঔষধ তুলে দেয় না, ভালো একটা খাবার তুলে দেয় না, দেখাশোনা করে না। তখন আমি চুপ ছিলাম, যেহেতু সে যে কাজে যাবে সেটাও ভালো, আর মায়ের ক্ষেত্রে যে কথাটা বলছে সেটাও ভালো। আমি বলেছিলাম যে ভাই, এটা পরিস্থিতির শিকার, আসলে ভালো করে জানতে হবে, কেননা কিছু কিছু সময় উত্তর দেওয়া যায় না, সব জিনিস উত্তর দেওয়া যায় না। এই জন্য আমি চুপ ছিলাম। যেই কাজের জন্য উনি যাচ্ছে, হয়তো ওখানে গিয়ে তিনি দিনের বুঝ পাইতে পারেন কিনা বলেন? এই জন্য আমি ওখানে কিছুই বলি নাই। এই জন্য অনেক সময় কিছু কিছু প্রশ্নের উত্তর তাৎক্ষণিক সাডেনলিভাবে দেওয়া যায় না, অনেক সময় হেকমা সহকারে অনেক উত্তর দিতে হয়। এরকম আল্লাহ রসুলের কাছেও সাহাবারা প্রশ্ন করেছিল, তিনি মাঝে মাঝে তাৎক্ষণিক উত্তর দেন নাই, বলছেন একটু সময়ের দরকার। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, হ্যাঁ পিতামাতার সেবা করবা, পিতামাতার খিদমত করবা, পিতামাতার অমান্য হওয়া যাবে না, তবে খবরদার
وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم বান্দারে কিন্তু কোনো পিতামাতা যদি আমি আল্লাহর ক্ষেত্রে শিরকের কোনো কথা বলে খবরদার শিরকের বিষয়ে পিতামাতার কথাও শোনা যাবে না। শুধুমাত্র কিসের ক্ষেত্রে বলেন? আল্লাহর সঙ্গে যদি শিরক করতে বলা হয়, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা ওজার বলেছিল না, তুমি ওই পথে যাই না, আসো আমাদের সঙ্গে সেজদা দাও, মন্দিরে যাই, ওখানে গিয়ে সেজদা করি, ইবাদত করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুঝ দান করার পর তিনি কি ওখানে আর গিয়েছিলেন? ওখানে আর যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার বান্দারে, মা বাবার সব কথা শোনা যাবে, সব কথা মানা যাবে, কিন্তু কোন পিতামাতা যদি আমার সঙ্গে শরীক স্থাপন করার জন্য শিরকের কথা বলে খবরদার ওই জ্ঞান ওই কথা কিন্তু মানা যাবে না। তবে এখানে একটা কথা বলে নেওয়া খুবই জরুরি মনে করতেছি। আমি বললাম যে পিতামাতার সব কথা সন্তান মানতে বাধ্য হবে, তবে হ্যাঁ, গুনাহের ক্ষেত্রে যদি কোনো পিতামাতা কথা বলে এই কথা কিন্তু আবার সন্তানের জন্য পালনীয় জরুরিয়াত নয়। কি কথা বুঝাতে পেরেছি ভাই? আমি বললাম যে সব কথা মানা যাবে কেবলমাত্র শিরকের ব্যতীত। তাহলে বলতে পারেন হুজুর তাহলে গুনার ক্ষেত্রে বলছে ঠিক আছে চুরি করে নিয়ে আসো, এই আইলটা কৌশল করে ঠকাও, আইলটা একটু সরাই দাও 1 বিঘা। আবার বলছে তুমি যেভাবে পারো অন্যায়ভাবে কোর্ট কাছারি মামলা করে এই জমিটা আমার জন্য নিয়ে আসো অন্যায়ভাবে। কথায় অন্যায়মূলক কাজ যদি কোনো পিতামাতা সন্তানকে নির্দেশ করে এই হুকুম কি মানা যাবে না। যদি বলে ঠিক আছে তোমার এখন নামাজ পড়া দরকার নেই, থাক তুই অন্য কাজে যা, এই নামাজ পড়বো কার সন্তুষ্টির জন্য? আল্লাহর। একটার উসুল মনে রাখবেন, বান্দার জন্য 1 নাম্বার কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করা। সে আল্লাহ অসন্তুষ্ট হবে এমন কাজ করলে যদি কোনো বান্দা সন্তুষ্ট হয় এমন কাজ মানুষের জন্য করা যাবে না। বুঝাতে পারি নাই? যেই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয় কিন্তু মানুষ সন্তুষ্ট হয় এই কাজ করা যাবে না। কিন্তু যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হয় কিন্তু দুনিয়ার মানুষ অখুশি হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না। অর্থাৎ মাখলুক সন্তুষ্ট হোক কিংবা অসন্তুষ্ট হোক এটা আমার দেখার বিষয় নয়, আমার খালেক যিনি, আমার স্রষ্টা যিনি, তিনি সন্তুষ্ট আছেন কিনা আমার কাজের উপরে এটা আমাকে দেখতে হবে আগে। কি বোঝাতে পেরেছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয় সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই সেই বিষয় সম্পর্কে তুমি কোনো কাজ করতে যাবা না। ফালা তুতিহুমা, খবরদার এই জন্য আবার তোমার মা বাবার সঙ্গে বসবাস করা ছেড়ে দেবা না, তাদেরকে খাবার খাওয়া বন্ধ করে দেবা না, এগুলো করবা না। তোমার বাবা তোমাকে গুনার কাজের উপদেশ দিবে, গুনার কাজের নির্দেশ দিবে, কিন্তু এগুলো মান্য করবা না তোমার ব্যাপার। কিন্তু এই কারণে আবার মা বাবাকে সাইরা কখনো দূরে গিয়ে বাস করবা না। মা বাবার বদভ্যাস আছে মদ খায়, মা বাবার বদভ্যাস আছে গাঁজা খায়, এই জন্য পিতামাতাকে আবার দূরে এক জায়গায় রাইখা নিজে শান্তিতে বসবাস করা যাবে না। আল্লাহ বলছেন ফালা তুতিহুমা ওয়াসাহিবুহুমা, তাদেরকে খাবার দেওয়া বাদ দিও না। ওয়াসাহিবুহুমা মানে তাদের সঙ্গে বসবাস করা তুমি বাদ দিয়ে দিও না। কেননা তোমার বাবার ভিতরে খারাপ গুণ আছে, ধরলাম মদ খায়, ধরলাম গাঁজা খায়, অথবা আরো নিকৃষ্ট গুণ তার মধ্যে আছে, তবুও তুমি তাকে সারবা না। কেন সারবা না তুমি কি জানো নাকি? ছোট্টবেলায় যখন তুমি ছিলা তখন তুমি পায়খানা করে নিজেকে নিকৃষ্ট রাখছিলাম, প্রসাব করে নিজেকে নিকৃষ্ট করে রাখছিলাম। শীতের দিনে কনকন শীতের ভিতরে কম্বল লেপ্ত সবটাকে পায়খানা করে তুমি নোংরা বানাইয়া দিয়েছিলা। এত কষ্ট তোমার মা বাবাকে তুমি দিয়েছিলা, কিন্তু একদিনও তোমার মা বাবাকেও একটা রাত্রে তোমাকে দূরে রেখে দেয় না, দিয়েছিল নাকি বলেন? শুধুমাত্র দূরে নাম এক বিছানা থেকে তোমাকে আলাদা করে দেয় নাই। তাফসীরের ভিতরে এসেছে সন্তান যদি গভীর রজনীতে শীতের কনকনের ভিতরে পায়খানা করত, প্রসাব করত, ডান পাশে প্রসাব করলে মা তাকে বাম পাশে শোয়াইতো। এরপরে যদি বাম পাশে নোংরা করত, পায়খানা প্রসাব করে, মা তখন ভিজা জায়গায় শুয়ে তার আদরের সন্তানটাকে বুকের উপরে রাইখে তারপরে রাত্রি যাপন করত। শুধুমাত্র তাই না, এটা তো বাস্তব বিষয়। এক জায়গায় খাবার খেতে বসলেও যদি কোনো সন্তান মায়ের কোলের ভিতরে পায়খানাও করে দেয়, রাগের কারণে কোনো পিতামাতা সন্তানকে দূরে নিক্ষেপ করে ফেলে দেয় না, দিয়েছে নাকি বলেন? কখনো ফেলে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার পিতামাতার ভিতরে যত বদ স্বভাব থাকুক না কেন, যত খারাপ গুণ থাকুক না কেন, এইগুলা উপেক্ষা করে তোমার পিতামাতার সঙ্গী তোমাকে থাকতে হবে, কখনো আলাদা করা যাবে না, আলাদা করা যাবে না, তার সঙ্গে বসবাস করতে হবে।
ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এই দুনিয়ার জীবনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, খবরদার। দুনিয়ার উল্লেখ করে দিয়েছেন, ফালা তুতিহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। ভালো ব্যবহার, সৎ ব্যবহার, উত্তম আচরণ, উত্তম খাবার, উত্তম আবাসস্থল, সব তার জন্য ব্যবস্থা তোমার করার দায়িত্ব। যেমন দায়িত্ব পালন করেছে তুমি ছোটবেলা থাকা অবস্থায়। দৈনিক এমন এমন দিন আছে কোন বাচ্চা দৈনিক 10 সুট জামা কাপড় নোংরা করেছে, কি করে নাই? কিন্তু কোন পিতামাতা কি তার সন্তান কি জন্য এক বেলা একটা মিনিটের জন্য কি দূরবর্তী রেখে দিয়েছে? কষ্টের কারণে রেখে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই। খবর সব জেনে রেখো, তোমরা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আমিনের পথকে অনুসরণ করো। কেননা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলা মারজিউকুম, তোমাদেরকে আমার কাছেই পরিশেষে দিন শেষে আমার কাছে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে আমি জানাইয়া দেব বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছুই করতে।